হ্যালো এভরিওয়ান, আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা ইয়াংথাম 0 পয়েন্ট যাওয়ার ব্লগ ছিল। বাটারফ্লাই ওয়াটারফলসের ব্লগ আমার কাছে বেশ একটা ইন্টারেস্টিং, কারণ বাটারফ্লাই ওয়াটারফলসটা এতটাই সুন্দর ছিল। তো যতবারই আমরা গ্যাংটক গেছি বাটারফ্লাই ওয়াটারফলস ভিজিট করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাংকালাংপু ব্রিজ, অর্থাৎ এই ছোট্ট ব্রিজটা পার করেই কিন্তু আমাদের 0 পয়েন্ট ইয়াংথাং পৌঁছাতে হবে। আর এই ছোট্ট যে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, আমরা ওয়েট করছিলাম যে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তিনি গেছেন মিলিটারিদের কাছে পারমিশন করাতে। যে পারমিশন করানোর জন্য আমাদের সময় লেগেছিল পরের দিন 3:30-এর মধ্যে ব্যাক করতে হবে। আমরা তার জন্যই ওয়েট করছিলাম। আর এখন যেটা দেখতে পেলেন, ওই যে প্লাস্টিক গার্বেজটা, পরিবেশের কথা মাথায় রেখে কোনো বজ্র পদার্থ কিন্তু পাহাড়ে ফেলা যাবে না। তার জন্য প্লাস্টিক গার্বেজ করা আছে, তার মধ্যে সমস্ত কিছু ফেলে যেতে হবে। তার জন্য আমরা গ্যাংটক থেকে একটি ওয়াটার বটল কিনে নিয়েছিলাম, স্টিলের ওয়াটার বটল, বা যে ওয়াটার বটলগুলো আমরা জেনারেলি ঘরে ইউজ করি সেই টাইপের ওয়াটার বোতল অ্যালাউ, তবে কোনো ইউজ অ্যান্ড থ্রো ওয়াটার বোতল নিয়ে যেতে দেবে না। তো যদি ধরা পড়া যায় তাহলে কিন্তু প্রায় অনেক টাকা, প্রায় 5 থেকে 6,000 টাকার মতো ফাইন হতে পারে। তো তাই খুব সাবধান। আর এখন যেটা দাঁড়িয়ে রয়েছি তুং ভিলেজ, এই ভিলেজেই কিন্তু যে পারমিটটা করিয়ে নিয়ে এসছেন ড্রাইভার দাদা, সেই পারমিটটাই এখানে চেকিং করে তবেই কিন্তু অ্যালাউ মিলবে আমাদের ইয়াংথাং যায়। এটাই আমাদের লাস্ট চেকিং ছিল। বরফ জমেছে, এখনো তো মেন জায়গায় যাইনি, তাতেই এই যে গুড়ি 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 সমস্ত বরফ। আর ঠিক উপরে ওই যে বরফ, বরফ পাহাড়। একটু একটু বরফ পাহাড় দেখতে দেখতে লাচুং এসে পৌঁছালাম। তখন বাজে সময় সন্ধ্যে 7টা। 7টার সময় যখন লাচুংয়ে এলাম, পাশ দিয়ে একটা লাচুং নদী কুলকুল করে বয়ে যাচ্ছে। এত ঠান্ডা আর এত কনকনে তার গরম পানি যে মানে সহ্য করা যাচ্ছিল না। তখন টেম্পারেচার ছিল লাচুংয়ে 8 ডিগ্রি। তো ভাবলাম রুমে ঢুকেই আপনাদেরকে এই রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা ছিল আমাদের আজকের রাতটা স্টে করার জন্য রুম নিয়েছিলাম। আর এই সবটাই কিন্তু ওই প্যাকেজের মধ্যেই পড়েছিল, গাড়ি ভাড়া থেকে শুরু করে সমস্ত খাওয়া খরচা, হোটেল খরচা সবটাই। তো তারপর আমরা নিচে গিয়ে বসলাম একটু চা স্ন্যাক্স খেয়ে। তারপর ভাবলাম পরের দিন সকালবেলা যখন 6টার মধ্যে বেরোতেই হবে, ডিনারটা করে নেওয়া যাক। আমাদের ডিনারে ছিল ওই ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, ঘন ডাল আর চিকেন, পাহাড়ি চিকেন, কি যে স্বাদ তার ছিল। এটা ছিল আমাদের পরের দিনের হোটেলের রুম থেকে দেখা ভিউ। খুললে একটা অপরূপ সৌন্দর্য দেখতে পাবো, প্রাকৃতিক সৌন্দর্য। এই দেখুন, পুরোটাই বরফে ঘেরা। এই মুহূর্তে এখন মেঘে ঢাকা, তবে আমি জাস্ট যখন উঠেছিলাম এখন ঘড়িতে সকাল 5টা। আরেকটু আগে পর্যন্ত এই পুরো অংশটা বরফে ঘেরা ছিল। এই যে একটু একটু বরফ দেখা যাচ্ছে। আপনারা কতটা শুনতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে ওই এরিয়াটায়, ওই এরিয়াটা, ওখান থেকে ঠিক রাস্তাটা ক্রস করলেই ওটা পড়ছে। ওটা ওইখানটা দিয়ে কিন্তু একটা কুলকুল করে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে।
তার যে কি শব্দ, আওয়াজ। লাচুং আমার সেকেন্ড টাইম আসা। কেন যে বারবার আসি সেটা হয়তো আমি নিজেও জানি না। আমার লাচুংয়ে গিয়ে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, পুরো গলা ভেঙে গেছিল, নিশ্চয়ই আপনারা বুঝতেও পাচ্ছেন। আর সব থেকে বড় কথা, আমার 0 পয়েন্টে গিয়ে এতটাই কন্ডিশন খারাপ হয়ে গেছিল, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও দেখলে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম খুব কষ্ট করে। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার যে যারা আমার মতো অ্যাজমাটিক পেশেন্ট রয়েছেন বা অ্যাজমাটিক সমস্যা যাদের রয়েছে বা যাদের হাই অল্টিটিউডে প্রবলেম হয়, তারা কখনোই ওই 0 পয়েন্টের মতো জায়গায় যাওয়ার চেষ্টাটাও না করাটাই বেটার। তো আমি গিয়ে প্রচণ্ড ভুল করেছিলাম, মানে জীবন হাতে নিয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটা আমি নিজে উপলব্ধি করছি। ট্রাস্ট মি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওতেও দেখাতে পারছি না। এখন প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছে আপনাদেরকে, সেটাই আমি তুলে ধরছি। একটু ভালো করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আর এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবে। আপনাদের কমেন্টসগুলোই কিন্তু আমি প্রত্যেকটি পড়ি, হয়তো ঠিকঠাক মতো রিপ্লাই করতে পারি না, কিন্তু সবকটাই কিন্তু পড়ি। তো আমি প্রত্যেকটি ভিডিওর মাধ্যম দিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছি। নীরব নিস্তব্ধ পরিবেশে এক ঝাঁক পাখির আওয়াজ, সঙ্গে রইল ঠান্ডা কুলকুল করে বয়ে চলা লাচুং নদী আর সবুজের সমারোহ, সব মিলিয়ে যেন একটা স্বর্গ। স্বর্গ বললেও কম হবে। সত্যি হয়তো চোখে দেখিনি স্বর্গকে, তবে এখন এখানে এলে বারবার সকাল মনে হয় যেন 6টা বাজে। স্বর্গে এসেছি। 5:30টায় বলেছিল, কিন্তু বেরোতে বেরোতে 6টা হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন আমরা 0 পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। কি করছিস বাবা? এখানে ও মা, কি সুন্দর একটা জিনিস দেখায়। এই দেখুন, ভুট্টা দিয়ে কি সুন্দর স্টোর করে একটা বেশ করেছে, দারুণ লাগছে ভুট্টাটা। কামড়ে দেবে বাবা? গাড়ি সেট করছে, গাড়িতে সমস্ত কিছু যেসব জিনিসপত্র নিয়ে যাবে সেগুলো সব সেট করছে। আমরা এখন একটু সামনে থেকে, অনেকটা রাতে যেহেতু এসেছিলাম তো নদীর আওয়াজটাই পেয়েছি, নদীকে দর্শন করতে পারিনি, তাই এখন আমরা যাচ্ছি নদী দর্শন করতে। আপনারা নিশ্চয়ই জলের আওয়াজ পাচ্ছেন। ভীষণ ঠান্ডা, হাত জমে যাচ্ছে। এই যে গ্লাভস পরেছি, মুখ দিয়ে অনবরত ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে।
এখানেই যদি এত ঠান্ডা হয় 0 পয়েন্টে, তাহলে কত ঠান্ডা ভাবো। আমাদের হোটেলটা এটা ছিল, এখান থেকে এই পাহাড়ি নদীর থেকে এই হোটেল, এই জন্যেই এত কাছ থেকে ছিল বলে আমরা ঘরে বসেই এই পাহাড়ি নদীর আওয়াজ পাচ্ছিলাম আর উপভোগ করতে পারছিলাম প্রকৃতিকে এত কাছ থেকে। প্রকৃতির এত সুন্দর রূপকে আমরা যে এত কাছ থেকে উপভোগ করতে পারছি, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরে যদি না চাইতো তাহলে হয়তো এত মনোমুগ্ধকর পরিবেশে বারবার ছুটে ছুটে আসতে পারতাম না। এটা আমার সেকেন্ড টাইম, তো থ্যাংক গড যে এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন। আসি তাহলে, আজকের মতো আবার দেখা হচ্ছে।